আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি ব্লগে। সেদিন আমাদের রুফায়দা মনির ৩য় মাস পূর্ণ হয়েছিল। তো সেদিন ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই। রুফায়দার পাশাপাশি ওয়াসানাত বেবিরও সেদিন ২ মাস পূর্ণ হয়েছে। তো দুজন একসাথে থাকলে একটু ছবি তুলতে, বাচ্চা রাখতে অনেক সুবিধা হয়। তো ভাবিকে নিয়ে আসলাম আমাদের বাসায়। ভাবিকে বললাম, আপনি বেবিদের দেখেন, আমি প্রথমে ওয়াসানাত বেবির জন্য সব কিছু তৈরি করে ওর ফটোশ্যুট করলাম। এই যে ওর ২ মাস পূর্ণ হয়েছে। একা একা বেবিকে নিয়ে এগুলো করা খুবই কষ্ট। এগুলো যারা করে সে বুঝতে পারে। তো আমাদের কুটুস পাখির ছবি তোলা এখানে হচ্ছিল, ভিডিও করা হচ্ছিল। সবাই মাশাআল্লাহ বলবেন। উনি চুপচাপ এখানে শুয়ে আমাদেরকে ছবি তোলার জন্য সুযোগ করে দিচ্ছিল, মাশাআল্লাহ। তারপর একজনের ছবি তোলা শেষ, এবার রুফায়দার পালা। রুফায়দা যেহেতু ওর চাইতে একটু বয়সে বড়, ওর ছবি তোলাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছিল। ও বেশি নড়াচড়া করছিল। তারপর অবশেষে ওনার ছবি তুলতে সক্ষম হলাম। এগুলো কেবল একটা স্মৃতি, একটা সময় দেখা যাবে অনেক বড় হয়ে যাবে, তখন এগুলো সব স্মৃতি হয়েই থাকবে। আলহামদুলিল্লাহ, একটু একটু করে আমার পাখি বড় হয়ে যাচ্ছে। কিভাবে যে ৩ মাস চলে গেল বুঝতেও পারি নাই। এই যে অবশেষে রেজাল্ট, ওদের ছবি তোলা ডান। তো ভাবি যেহেতু আসছে, ভাবলাম আজকে কি রান্না করবো। আজকে সেমাই রান্না করি। ফটাফট সেমাই রান্না করার জন্য সবকিছু নিয়ে বসে গেলাম। আমার আবার যেটা খেতে মন চায় এটা ফটাফট তৈরি করে ফেলি। এই সেমাইটা আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কোন সেমাই পছন্দ কমেন্টে জানাবেন। সবশেষে সেমাই রান্না কমপ্লিট হয়ে গেল। দুজনে বসে বসে সেমাই খাচ্ছিলাম। কোনো শব্দ করা যাবে না কিন্তু, কারণ ওরা ঘুমাচ্ছে। তারপর দুজন মিলে রোল খাচ্ছিলাম। রুফায়দার বাবা রোল নিয়ে এসেছিল। এই ছিল আমাদের ওই দিন সন্ধ্যা থেকে বিকাল পর্যন্ত কিছু সুন্দর মুহূর্ত। ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে। কে কে নতুন নতুন ব্লগ দেখতে চান কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।